এই রাসূল বলছে তোমরা বেজোর রাত 21 রাত 23 রাত 25 রাত 27 রাত 29 রাত এই বেজোর রাতগুলো রাসূল নিজে জেগে জেগে কাটাইতেন, নফল নামাজ পড়তেন। আমাদের ইমাম মৌলভী হাফেজকারী যারা আছেন ওই খুঁজে পাইছে 27 রাত, ওই দিনই বুঝে আল্লাহরে পাবে, আর অন্য দিন নাই। এই জন্য অনুরোধ করি, রাসূল বলছে শেষের 10টা দিন বেজোর রাতগুলো দেখে দেখে ইবাদত করবেন। কিছু যদি না পারেন 2-4 রাকাত নফল নামাজ বেশি বেশি করে পড়বেন বেজোর রাতগুলো, কারণ 21 রাতে আল্লাহর দরবারে লাইলাতুল কদর খুঁজবেন, 23 রাতে লাইলাতুল কদর খুঁজবেন মুসলমান, 25 রাতে লাইলাতুল কদর খুঁজবেন, 27 রাতে লাইলাতুল কদর খুঁজবেন, 29 রাতে লাইলাতুল কদর খুঁজবেন। নবী বলছে সাহাবীরা রে তোমরা বেজোর রাতগুলো দেখে দেখে বেশি বেশি আল্লাহর দরবারে কানবা, বেশি বেশি রব্বে কারীমের দরবারে প্রার্থনা করবা, নফল বন্দেগী করবা, কোরআন তেলাওয়াত করবা, আল্লাহ জিকির করবা, নবীর দুরূদ পড়বা, একটু 2 রাকাত 4 রাকাত বেশি বেশি করে পড়বেন। আল্লাহ ওই রাতটা যদি কপালে হয়ে যায় ও মুসলমান, তাহলে তো কপাল খুলে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মুসল্লিরা যদি তারাবি পড়তে না পারে, রোজা রাখে না, তারাবি এবং রোজার মধ্যে কোনো সম্পর্ক নাই, রোজা রাখতে হবে। মুসলমান রোজা রাখা ফরজ, তারাবি পড়া সুন্নাত। এখন এই সুন্নাত যদি সেটা ছুটে যায়, অনেকেই বুকার দলেরা তারাবি পড়তে পারে না বলে রোজা রাখেন না। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে উম্মতিরা রে, আমি নবী নিজেই এবং সাহাবীরা সারা দিন ভরে রোজা রাখতেন আর রাত ভরে তারাবি পড়তেন, সারা রাত নামাজের মধ্যে কাটিয়ে দিতেন। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, তাহলে তারাবি পড়তে হবে, এটা নফল, এটা সুন্নাত। এই সুন্নাত আদায় করলে আপনি নেকি বিশাল, এই তারাবি পড়লে সওয়াব হবে, গুনাহ মাফ হবে, আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া যাবে। এই জন্য তারাবিটার গুরুত্ব জন্য দিছে। তবে রোজাটা হলো ফরজ, তারাবি হলো সুন্নাত। এই ভুলটা করবেন না কেউ, এই ভুলটা করলে বিপদগামী হয়ে যাবেন। অনেকেই দেখে তারাবির সঙ্গে রোজার মিলায়, তারাবি পড়তে পারি নাই রোজা রাখবো না। ও বুকার দলেরা, এটা হবে না, এটা হবে না। কারণ আপনি এই সুন্নাত নফল থেকে একটু দূরে থাকলেন, তবে ফরজ খবরদার ছাড়া যাবে না, ছাড়তে পারবেন না। তারাবি নামাজ আদায় করবেন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। 4 নাম্বার হলো ইফতার করা, ইফতারের সময় মতো ইফতার করা। রাসূল বলে গেছেন ইফতারটা সময় মতো। এই যে আমাদের দেশে অনেক মা বোন আছে, বিরাজ করছে তো করছে, কুলি করছে তো করছে। রাসূল বলছে সেহরি করবা দেরিতে, ইফতার করবা একদম সময় মতো। যখন আযান দিবে রে মুসলমান, আযানের দোয়া পড়া হলো, মুসলমান শুনে নাও, আমাদের জন্য ওয়াজিব। এটা কিন্তু আবার গুরুত্বপূর্ণ। অনেক বোকারা আমার এই ভুলটা করেন, আযানের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব। এখন ওয়াজিব তরফ করবেন না, আযান শোনা পর যার মতো কথাবার্তা বলেন, এই আযানের উত্তর দেওয়া হলো ওয়াজিব হয়ে যাবে। যখন আপনি আযান কানে শুনছেন, আযানের উত্তর দিবেন, আর সময় মতো যত তাড়াতাড়ি। আবার আযানের আগে খায়েন না, বেলা ডুবে গেছেই মনে করে খায়েন না, কারণ নির্ধারিত যে সময়টা, তো সময়ের মধ্যে যত ফস করে যত তাড়াতাড়ি ইফতার করতে পারবেন, তত আপনার সুন্নাত আদায় হয়ে যাবে, রব্বে কারীম খুশি হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সুতরাং 4 নাম্বার হলো সময় মতো ইফতার করতে হবে মুসলমান। 5 নাম্বার হলো সেহরি শেষ ভাগে করতে হবে। রাসূল বলছে সেহরিটা শেষে করবা। সেহরি যেটা হলো এমন সময় খাইবি, এটা সুন্নাত। ওই তাড়াতাড়ি 3টের সময় খাবেন না, কারণ আযানের আগ মুহূর্তে খাবেন। যখনই সেহরি খাইটা খাওয়া পরে যেন ফরজটা আদায় করতে পারেন, কারণ সেহরি খাওয়া যেমন সুন্নাত ও মুসলমান শুনে নাও, কিন্তু ফজরের নামাজটা হলো ফরজ। আমাদের কপাল পুরা কিছু মুসল্লি আছে, দেখা যায় 3টার সময় উঠে খাইলো, ফজরে আযান কমিতে গেল বুঝলো না। আরে তোর কপালটা তো পুরা, সেহরি না খাইলে রোজা হবে, সেহরি না খাইলে রোজার ক্ষতি নাই, কিন্তু সুন্নাত ছুটে যাবে। কিন্তু মুসলমান ফজরের নামাজটা ছিল ফরজ। এই জন্য রাসূল বলছে সেহরিটা যখন করবে দেরিতে করবে, কারণ একদম সময়টা নিবে বেশি বেশি করে। শেষ সময় সেহরি খাওয়া উত্তম সুন্নাত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি করতেন, শেষে সেহরি করেই মসজিদের দিকে রওনা দিতেন। বিবিরা, নবীর বিবিগণ সেহরি করেই নামাজে দাঁড়ায় যেতেন। আর আমরা
সেহরি খেয়ে ল্যাপের তলে যায়, কম্বলের তলে যায়, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সেহরিটা করতে হবে ঠিক শেষ সময়, ইফতার করতে হবে সময় মতো, দেরিতে করবেন সেহরি, ইফতার করবেন সময় মতো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমার মুসলমান 6 নম্বর, ইফতারের আগত সময়, ইফতারের আগ মুহূর্তে দোয়াটা করা, ওইটা বড় আল্লাহর নবী বেশি বেশি করতেন। এই দোয়াটা আল্লাহর দরবারে বেশি কবুল হয়ে যায়, কারণ আদম আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন আসরের পরে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাবা আদম দোয়া করেছিলেন, আর নবীজি বলে গেছেন এই মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ। আসরের আগ মুহূর্তে বেলা ডোবার আগ পর্যন্ত সির যখন ইফতারের সামনে নিয়ে কোন বান্দা যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, রব্বানা রব্বানা, এ আমার আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। কোন বান্দা যখন ইফতার মুবারক সামনে নিয়ে রব্বে কারীমের দরবারে হাত উঠায়া দিবে, রব্বে কারীম ওই বান্দার উপরে রহম করবে, বান্দার উপরে দয়া করবে, বান্দার জীবনের সব সমস্যার সমাধান করে দিবে। ওই দোয়াটা জরুরাত কবুল হয়ে যাবে, কারণ ওই খাদ্য সামনে নিয়ে রব্বে কারীমের দরবারে চোখের পানি ছেড়ে কাঁদবেন। আমার আল্লাহ ওই সময়টার দোয়াটা অতি দ্রুত কবুল করে নেয়, জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন না মারহাবা? এ মুসলমান, 7 নম্বর হলো রোজা রাখা পরে মিথ্যা পরিহার করতে হবে। মিথ্যা বলবেন না, রোজা রাখবেন দরকার নাই। মিথ্যা যদি পরিহার না করতে পারেন, খবরদার রোজা রেখে লাভ নয়। রোজা রেখে সবচেয়ে বড় ফজিলাত হলো মিথ্যা পরিহার করতে হবে। মিথ্যা বলা যাবে না, মিথ্যা যত বলবেন মিথ্যা সমস্ত পাপের মা। রাসূল বলছে তোমরা যখন মিথ্যা কথা বলবা তোমাদের রোজাগুলো ফেটে যাবে, তোমরা যখন মিথ্যা অধিকাংশের মধ্যে বলবা তোমাদের রোজাগুলো ছুটে যাবে। খবরদার রোজা রেখে তোমরা মিথ্যা বলতে পারবা না। এই মিথ্যা পরিহার করে লাগবে রে মুসলমান, গভীর মনোযোগ। এই মিথ্যা কথা বেশি বেশি আমরা বলি, অনেক মিথ্যা বলি। আজ থেকে প্রতিজ্ঞা করব যেগুলো গুরুত্বপূর্ণ, যেহেতু ফজিলাতপূর্ণ, মাগুরাবাসীরে জানিয়ে দিয়ে যায়। অনেক লম্বা আলোচনা, লম্বা চওড়া, এটাকে নিয়ে আলোচনা করলে 2-4 ঘন্টা করা লাগবে। সংক্ষেপে কয়েকটা কথা বলি, মিথ্যা পরিহার করা লাগবে। এ মুসলমান গভীর মনোযোগ। আপনার 9 নম্বর হলো, মুসলমান শুনে নাও, অন্য মানুষকে ইফতার করাইতে হবে, নিজে ইফতার করবেন, অন্য মানুষকে ইফতার করাইবেন। আমার দেশে আর একটা বিপদ আছে, নিজেরা চিন্তা করি। যদি কোনো বাড়ির দাওয়াত নেই, আমরা দেখেছি ছোটবেলা খুরমা একটা, খেজুর একটা কোমরে করে নিয়ে যায়, চাউল নিয়ে যায়, এবার পানি খায়ার চিন্তা করে। সারাদিন রোজা রেখে এই রোজাটা মানুষের দেওয়া যাবে না। খোদার কসম, খোদার কসম, যিনি ইফতার করাইবেন এই ব্যক্তিকে আল্লাহর নবী বলছেন উত্তম খাবার খাওয়াইবে, তৃপ্তি সহকারে খাওয়াইবে। ওই কিছু খাওয়াবেন, দাওয়াত দিবেন, তারে তৃপ্তি সহকারে ইফতারি খাওয়াবেন। খাওয়ানোর পর ওই ব্যক্তির সারাদিন রোজা রেখে যে ফায়দা হাসিল করেছিল, এক চুল ফায়দা তার কমানো হবে না। ওই সমপরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন যিনি ইফতারি করাইবেন তার আমল নামায় দান করবে, জোরে বলা যাবে না মারহাবা? রাসূল বলছে উত্তম খাবারগুলো গ্রহণ করবেন। সুতরাং আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই ভুলটা করা যাবে না। যখন মানুষ ইফতার নিজেরা করবেন, অন্যকে করাইবেন, বেশি বেশি ইফতার করাইবেন। যারে পাবেন তারই ইফতার করানোর জন্য চেষ্টা করবেন। খালি নিজে খাওয়ার জন্য বসে থাকবেন না, নিজে খাবেন, অন্যরে খাওয়ানোর চেষ্টা করবেন। আমার রাসূল বলে গেছে, মুসলমান শুনে নাও, 10 নম্বর হলো, মুসলমান শুনে নাও, এই মাসে কুরআনুল কারীম শিক্ষা দিবেন। কারণ এই মাসে কুরআনুল কারীম নাজিল হয়েছে, এই রমাদান মাসে কুরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদর, লাইলাতুল কদর বলা হয়। মুসলমান মুসলমান শুনে নাও, আর মুসলমান আমার বাবারা আমার, এই মাসে বেশি বেশি নিজে কোরআন তেলাওয়াত করবেন। যদি নাও পারেন কোরআনের 1-2টা আলিফ বা তাসা যা পারেন তাই ধরবেন। যদি না পারেন কোরআনটা বুকে ধরবেন, না পারলে কোরআনটারে চুমো দিবেন, চোখে লাগাবেন, মুখে লাগাবেন, কোরআনটারে ধরে চোখের পানি ছেড়ে কাঁদবেন, আল্লাহ এই মাসে কোরআন নাজিল করেছ, আমার সিনার ভিতরে কোরআন ঢুকতে পারে নাই। আপনি চোখের পানি ছেড়ে রব্বে কারীমের দরবারে কাঁদবেন, কারণ নিজে তেলাওয়াত করবেন, অন্যকে আর শিক্ষা দিবেন। যেটুক পারেন সেইটাই শিখাবেন। যদি 3টা অক্ষর শেখেন, 3টা অক্ষর শিখাইবেন। পড়ো আলিফ বা তা সা, এর নেকি একটা হরফ যখন উচ্চারণ করবেন 10টা করে নেকি তার আমল নামায় লেখা হবে। আর মাহে রমাদান মাসের খাতিরে একটা হরফের বিনিময়ে 70টা করে নেকি রব্বে কারীম আল্লাহ তারে দান করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আরো জোরে জোরে বলা যাবে না মারহাবা? রাসূল বলতেন, নিজে কোরআন পড়বে, অন্যকে শিক্ষা দিবে।
মারহাবা বলেন না। সুতরাং এই কোরআনের দিকে খেয়াল রাখবেন ও যুবক। 11 নম্বর হলো মুসলমান দান সদকা বেশি বেশি করবেন। সুবহানাল্লাহ বলেন। যে ফজিলাত গুলো খেয়াল করবেন, দান সদকা বেশি বেশি করা লাগবে। ইমান পারো, যদি নাও পারো কিছু না কিছু দান করার জন্য তোমার চাইতে যে নিঃস্ব তারে দান করো। দেখা যায় একজন চাউল কিনতে পারে না, ডাউল কিনতে পারে না, একটু ইফতারি কিনে দিলেন, 10 টাকার ছোলা কিনে দিলেন, 10টা টাকার কিছু কিনে দিলেন, কারণ তো আপনার সাধ্য মতো। আপনার কাছে তো বলতেছেন আপনি বড় একটা গরু দেন, বড় 10,000 টাকা দেন, যেটুক পারবেন। নবী বলছে তোমরা বেশি বেশি দান সদকা করবা। এই মাসটা যত দান করবা, অন্য মাসে হাজার হাজার করলে যে পরিমাণ সওয়াব হতো, এই পরিমাণ তার কিঞ্চিত করলে ওই পরিমাণের চাইতেও বেশি সওয়াব হতো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ মুসলমান 12 নম্বর হলো মিসাক করবেন। মিসাক এখন আমাদের দেশে আর একটা ভুল আছে, দেখা যায় মিসাক করলে কয় তো রোজা ছুটে গেছে, ওরে একদম পাগলের গোষ্ঠী। শোন, রাসূল বলছে তোমরা যখন বেশি বেশি করে মিসাক করবা, বিরাস নয়, গুল ব্যবহার করবা না, পেস্ট ব্যবহার করবা না, কারণ জয়তুনের ডাল বা যে গাছের গন্ধ যুক্ত নয়, গন্ধ মুক্ত, যে গাছের দুর্গন্ধেতে রোজার ক্ষতি হতে পারে, এই জিনিসটা ব্যবহার করা যাবে না। যে জিনিসটার মধ্যে গন্ধ নাই এমন কোন মিসাকটা রাসূল বলছে বেশি বেশি করে মিসাক করতে। 5 ওয়াক্ত নামাজে মিসাক করবেন, প্রয়োজনে 2টা ডলা দিয়ে পকেটে রেখে দিবেন। অনেকে কয় মিসাক করলে রোজা ভেঙে যাবে। আরে গাদার দলেরা শোনেন, আমার নবীজি বলছে, কারণ আমার নবীর কথার উপর দিয়ে আমরা বেশিবাদ বাড়ি করা যাবে না। রাসূল বলছে তোমরা বেশি বেশি মিসাক করবা, কারণ আমরা কই মিসাক আল্লাহ রাব্বুল আমিনের দরবারে রোজাদারের সুই ঘিরানটা, দুর্গন্ধটা মেশকো আম্বারে সেই তো মজা, কিন্তু নামাজ পড়তে গেলে সামনে যখন কয় সুবহান রাব্বিল আলা, ও নাক ধরে কয় পলা। আমার বাবারা আমার ও আমার ভাইয়েরা আমার, 13 নম্বর হলো উমরা করা। রাসূল বলছে তোমরা যত দূর পারো মাহে রমাদান মাসে বেশি বেশি আমার রওজা পাকে আসবা, আমি রাসূলের পাশে আসবা। এই মাহে রমাদান মাসে যত পারবেন সাধ্য থাকলে উমরা করবেন। নবীর রওজা শরীফ দেখে সাদ মেটে না, দিদার দাও হে শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে সাদ মেটে না, দিদার দেও হে শাহে মদিনা। গজল আর গাছ সময় নাই, কারণ ওয়াজ করে শেষ করতে পারবো না। 2টা গাইছি, তাই তো সময় বেশি নষ্ট করে ফেলেছি। যুবক বন্ধুরা শোনে না, রাসূল বলছে বেশি যদি নাও পারো, সাধ্য থাকলে মদিনা ঘুরে আসো, মদিনার রওজা ঘুরে আসো, রাসূলের রওজা পর্যন্ত যাও। কোন ব্যক্তি যখন রাসূলের রওজা জিয়ারত করে, আল্লাহ রাব্বুল আলামিন তারে মাসুমের মাসুম বানায়া দেয়। যেমন মায়ের গর্ভে থেকে শিশু দুনিয়ার মধ্যে আগমন করে, কোন ব্যক্তি যখন রাসূলের রওজায় যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি যেমন মায়ের গর্ভে থেকে নিষ্পাপ শিশু হয়ে দুনিয়ার মধ্যে আগমন করে, আমি নবীর রওজায় যায় যখন সালাম দিবে, ওই রকম তারে মাসুমের মাসুম বানায়া দেওয়া হবে। সাধ্য থাকলে, টাকা পয়সা থাকলে মদিনায় যাবেন, উমরা করবেন। কথা বলছেন আমার ভাইয়েরা, আমার মাগুরার বাবারা শোনা নাও, গভীর মনোযোগ। 14 নম্বর হলো এই 10 দিন ইতিকাফ করতে হবে। এখন ইতিকাফ এই 10টা দিন, শেষের 10 দিন রহমত, মাগফিরাত, নাজাত, শেষের 10টা দিন ইতিকাফ করা লাগবে। এখন ইতিকাফ তো যা শুরু হয়েছে, আল্লাহর কসম করে বলি, ইতিকাফ যদি একটা মহল্লায় যদি নামাজ পড়া হয়, ওই মসজিদে যদি কোনো ব্যক্তি ইতিকাফে না বসে, সমস্ত মুসল্লিদের নামাজ হবে না, একটা মুসল্লিদের নামাজ হবে না। তবে ইতিকাফে বসা অবস্থায় যদি এলাকার কোনো ব্যক্তি মারা যায়, তার যদি দাফন, যদি কাপড় যদি তার জানাজায় শরীক হয়, ইতিকাফ ছুটে যাবে। আর আমাদের দেশে ইতিকাফে বইয়া মোবাইল টেপে আর গেম দেখে, দেখি বাবা রে, মসজিদের মধ্যে বইয়া বইয়া মোবাইল খালি টেপে আর বোর লগে কথা কয়, বেমাইয়ের লগে কথা কয়, কিরে বেচা কিনা কটা কেনা করছি রে, ও সুকিনা শাড়ি ব্লাউজ কিনছো, সময় কিনছো, আই কপাল পোড়া, তোর ইতিকাফ ছুটে যাবে, 1 মিনিট হবে না। ইতিকাফ শব্দের অর্থ আবদ্ধ, মরে যাওয়া। ওই 10টা দিন তোর বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, একমাত্র রব্বে কারিমের গোলামি করবি। যদি গোসল ফরজ হয় তাহলে করবি,
আর তুই গোসল প্রয়োজন না হয় বিনা কারণে মসজিদ থেকে বাইর হবি না, বসে বসে ইতিকাফে বইয়া তসবিহ টিপবি, বয়া বয়া কোরআন তেলাওয়াত করবি, বয়া বয়া সিজদায় লুটায়া পড়বি। কিন্তু বর্তমান আমার দেশে মাগুরাতে কিছু ইতিকাফ হয়, দেখি ওর মধ্যে বয়া বয়া বল লগে আলাপ করে, মেয়ের লগে আলাপ করে, ছেলের লগে আলাপ করে, বাড়ি বাজার করে, রাস্তাঘাটে ঘুরে, আবার ইতিকাফে বয়। ওই ভণ্ডামি করা লাগবে না, ইতিকাফ হবে না। কারণ এটা হলো ফরজে কিফায়া। জানাজার নামাজেও যদি ইতিকাফে থেকে যদি বাইরে আসে, ভালো করে ফতোয়া শোনেন, ইতিকাফে বসা অবস্থায় যদি ফরজে কিফায়া জানাজার নামাজে কোন ব্যক্তি মহল্লার জানাজায় শরীক হয়, তার ইতিকাফ ছুটে যাবে। সুতরাং ইতিকাফ বসা অবস্থায় যদি নামাজে জানাজার নামাজে যাওয়া যায়, তুমি বয়া বয়া গল্প করো কোন ফতোয়ায়, তুমি বয়া বয়া বল লগে কথা কও কোন ফতোয়ায়, মেয়ের লগে কথা কও কোন ফতোয়ায়, মুরব্বীদের সঙ্গে ইতিকাফে বইয়া সামনের কাতারে বইয়া টাকার হিসেব করে কত ইমাম সাহেব পাইলো, কত মৌলভী পাইলো। এই শেষের 10 দিনে ইতিকাফ করা। 15 নম্বর হলো ইবাদত বেশি বেশি করা। শেষের 10টা দিন বেশি বেশি নফল নামাজ পড়বেন, বেশি বেশি আল্লাহর জিকির করবেন, বেশি বেশি রব্বে কারিমের দরবারে কান্নাকাটি করবেন। রাসূল বলছে শেষের 10টা দিন আমাদের দেশে দেখা যায় 10টা দিন, প্রথম 10 দিন মুসল্লি পাওয়া যায়, দ্বিতীয় 10 দিন একটু কম, আর শেষের 10 দিন শুধু বাজার, ঈদের মার্কেট। খোদার কসম রাসূল বলছে শেষের 10টা দিন নবীজি বেশি বেশি ইবাদত করেছে, নবীজি বেশি বেশি কান্নাকাটি করেছে। রাসূলুল্লাহ মামার বাবারা আমার, রাসূল বেশি বেশি আল্লাহর জিকির করেছে, আল্লাহর দরবারে পানাহা চেয়েছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে। সুতরাং আপনারা শেষের 10টা দিন বেশি বেশি কাঁদবেন, কারণ আপনার এই বুঝি এবারের বছরে রোজা শেষ হয়ে যাচ্ছে, আগামী বছর আর পাবো না, শেষ হয়ে যাবে। মুসলমান শুনে নাও, রোজার অবস্থায় এই মাসটা সাদকাতুল ফিতরা, যেটা ফিতরা বলা হয়, এটা আদায় করতে হবে। ওই মুসলমান ঈদের চাঁদ ওঠার আগেই এইরকম আপনাকে সাদকাতুল ফিতরা, এটা আপনার দেহটাকে পবিত্র করার জন্য এই ফিতরা আদায় করতে হবে। সন্তান, ছেলে মেয়ে, পরিবার ও পরিজন যারা আছে, এদের এই ফিতরাগুলো মুসলমান শুনে নাও, তাদের ফিতরাগুলো আদায় করা লাগবে। রাসূল বলছে সাদকাতুল ফিতরা যেন আদায় করে আমার মস্কাশে সে যেন পবিত্রতা অর্জন করে। তার দেহটা যেমন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, রোজার শাব্দিক অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। দেহের মধ্যে একটা অংশ থাকে সাদকায় মুসলমান যাকাত দেওয়া, যেমন যাকাত দিলে মাল পবিত্র হয়, যেমন যাকাত দিলে মাল পবিত্র হয়, তদ্রূপ রোজা রাখলে আপনার দেহটা পবিত্র হয়। আর ওই যাকাত যখন সাদকাতুল ফিতরা দিবেন, আপনার দেহটা আল্লাহ পবিত্র করে দিবে। এই জন্য আপনার সন্তানাদি সবার সাদকাতুল ফিতরা আদায় করবেন, এটা খুব খেয়াল রাখবেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নাও, 18 নম্বর হলো ক্ষমা চাইতে হবে আল্লাহর দরবারে বেশি বেশি জাহান্নাম থেকে। আল্লাহুম্মা আযিবনি মিনান নার, আল্লাহুম্মা আযিবনি মিনান নার। নবীর সাহাবীরা এই 10টা দিন শুধু কাঁদতো। জাহান্নাম থেকে মুক্তির শেষ 10 দিন হলো রব্বে কারিমের দরবারে কান্তর বলতো আল্লাহ, আল্লাহুম্মা আযিবনি মিনান নার, আল্লাহুম্মা আযিবনি মিনান নার। আপনি সব সময় ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। মুসলমান শুনে নেন, আল্লাহর কাছে মুসলমান শুনে নাও, শুনে নাও। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। 19 নম্বর হলো সাধ্য অনুযায়ী মানুষকে দান খয়রাত করবেন। সাধ্য অনুযায়ী আপনার যে বললাম যা যেটুক তৌফিক নেয় সে অবস্থায় আপনি দান ধ্যান করবেন। আমার মুসলমান গভীর মনোযোগ, সাধ্য অনুযায়ী আপনি দুনিয়ার মধ্যে যারে পাবেন সাধ্য যেটুক আছে সেটুকু দান করবেন। নাই কথা বলে সান্ত্বনা দিবেন, ভাইরে রোজা আছেন, আহা আল্লাহ আপনার দয়া করুক। যদি এইটুকু সাধ্য আছে না, মানুষের মাথায় একটু হাত বুলাই দেওয়ার মতো ক্ষমতা, যেটা একটু বুঝ দেবেন মানুষটা অসহায়, রোজা আছে, কিছু দেওয়ার মতো নাই, তবু তাকে একটা আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন, রোজা আছেন ভাই, কেমন কেমন কি আছেন, একটু কৌশল বিনিময় করবেন। রাসূল বলছে যদি কিছু না পারো মানুষের কৌশল বিনিময় করবা, কথা দিয়ে মানুষকে ভালোবাসা দিবা, প্রেম দিবা। কারণ কি তোমার অন্য মুমিনের তোমার মুখের ভাষা দ্বারা, তোমার কথা দ্বারা অনেক মুমিনের দেহটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আমাদের ব্যবহার এমন মুসলমান, আমার গভীর মনোযোগ, সবচেয়ে বড় বিষয় হলো এখানে শুধু সাধ্যমতার মুসলমান, পৃথিবীর মধ্যে ঝগড়া খিবাদ থেকে মুসলমান সবচেয়ে বড় বিষয় এটা হলো রোজা রাখা অবস্থায় ঝগড়া ফেসাদ থেকে
দূরে থাকা। যদি কোনো ব্যক্তি পায়ে পাড়াতে ঝগড়া করতে চায় বলবেন ভাই আমি রোজা আছি। যদি কেউ গালি দেয় বলেন ভাই রোজা আছি। একটা চর মারছে খেয়ে চলে আসেন, খবরদার প্রতিবাদ করবেন না, প্রতিবাদ করবেন না। কারণ রাসূল বলছে তুমি একটা কথাই বলবা মায়ে রমাদান মাসে কেউ তোমাকে গালি দিছে আর সঙ্গে সঙ্গে তুমি একটা উত্তর দিবে আমি রোজা আছি, আর প্রয়োজন নাই। কারণ এর পরেও যদি তোমাকে কই ব্যক্তি কষ্ট দেয়, কোন রকম তোমার উপর দুর্ব্যবহার করে, আল্লাহ রাব্বুল ইয়াউমুল কিয়ামতের ময়দানে তাদেরকে এত বেইজ্জতি করবে। কারণ রোজাদারের সঙ্গে তার খারাপ ব্যবহারের করার কারণে, রোজাদারের সঙ্গে দুর্ব্যবহার করার কারণে রব্বে কারীম তার ভালোবাসা থেকে তারে ছিটকে ফেলে দিবে। ওই বান্দার উপরে রহম করবে না। যে ব্যক্তি বান্দার উপরে রহম করে না, আল্লাহ ওই বান্দার উপরে রহম করে না। আল্লাহ যেন আমাদের করার তৌফিক দান করে। জোরে জোরে বলুন আমিন। এ মুসলমান 20 নাম্বার হলো গুনাহ হইতে ক্ষমা চাইতে হবে। গুনাহ হইতে। এ যুবক বন্ধুরা দিলের কান্না লাগে শোনো। রাসূলুল্লাহ সাহাবীদের মাপতে একটু যখন নিতে যাইয়া দেখিরি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, যার নাম শুনেছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, লাইনে দাঁড়ায় আছে। নবীজি বলে হানজালা রে তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি যুদ্ধের ময়দানে যাব। আমার নবী বলে হানজালা রে সবে মাত্র গতকাল আমি তোমারে বিবাহ পড়াইলাম, নিজে থেকে তোমার বিবাহ পড়াইলাম রে হানজালা। ও হানজালা তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তোমার বিবির উপরে একটা হক আছে, সেই হকটা আদায় করো। এ হানজালা শুনে নাও, আজকে তোমার ফুল সজ্জার রাত, আজকে তোমাদের দুজনের মিলনের রাত, আজকে তোমাদের হানজালা আজকে তোমাদের মধু পূর্ণিমার রাত। সুতরাং তোমার বিবির একটা হক আছে রে হানজালা, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তোমাকে আমি রেখে গেলাম। নবীজিকে ডাক দে হানজালা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যুদ্ধে যাব। নবীজি বললেন না না তোমার যাওয়া লাগবে না। নবীজি রেখে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, ওদের যুদ্ধ শুরু হয়ে গেল। অনেকগুলো সাহাবী ইন্তেকাল করলেন। নবীজির মাথার উপরে পাথর, মুসলমান একটা পাথর এসে লাগলো। রাসূলুল্লাহর মাথা ফেটে রক্ত জমিনের মধ্যে পড়লো। রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে বড় বেহুশে জমিনের মধ্যে পড়ে গেল। এই দৃশ্য দেখিয়ে কিছু কিছু সাহাবীরা কয় নবীজি নাই, নবী নাই, নবী নাই। তৎকালীন জামানার মধ্যে কোনো মাইক ছিল না, এই টিনের সব এই রকম বানায় কে যেন বলতেছ ও শহরবাসী নগরবাসী ঘুমায় না, ঘুমায় না, নবী নাই, নবী নাই, নবী নাই। আমার বাবারা আমার আগেই বললাম কে যেন ডাক দে বলে ও শহরবাসী রে নগরবাসীরা রে তোমরা ঘুমায় আসো, আমার নবী নাই, আমার নবী নাই, নবী নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার কানে আওয়াজটা যখন শুনতে পাইলেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেলেন। মুসলমান ঘুমানো ছিল, তরবারি লটকানো ছিল। মুসলমান ওয়ালের মধ্যে তরবারিটা টান দিয়ে বাইর করে রওনা দিয়ে দিছে। পিছন থেকে বিবি পিছন থেকে জামাটা টান দিয়ে ধরে বলে স্বামী রে আপনি কই যান? কয় তুমি কি শোনো নাই রে বিবি, আমার নবী নাই, আমার নবী নাই। আরে আমি হানজালা কি নিয়ে বাঁচবো, আমি হানজালা কি নিয়ে সান্ত্বনা দিব, আমার নবী দুনিয়ার মধ্যে নাই, আমার নবী যে দুনিয়ার মধ্যে নাই। বিবি ডাক দিয়ে বলে স্বামী রে আপনি কি ভুলে গেছেন আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে? কারণ এই মাত্র আমাদের মিলন হলো। আমার স্বামী আপনি জানেন না যারা যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করে শহীদের কোনো গোসল করানো হয় না, সুতরাং আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। আমার স্বামী দয়া করে একটু দাঁড়ান, আমি কূপ থেকে পাশের কূপ থেকে পানি এনে দিই, এই পানি দিয়ে আপনি গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যাবেন। না জানি আপনি যুদ্ধের ময়দানে যাইয়া নবীর প্রেমে জীবনটা দিয়ে দিবে, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী, আমি কেমনে আপনারে ছাড়ি? বিবির কথা শুনে ডাক দে হানজালার বিবি ডাক দে বলে বিবি রে আরে আমার নবী যদি না থাকে কিসের গোসল?
আর নবী যদি না থাকে রে বিবি, কিসের ফরজ গোসল? তুমি আমারে বাধা দিও না। তুমি কি শুনতে পাও নাই? নবী নাই, নবী নাই, নবী নাই। আমি সইতে পারি না, আমি দুঃখ কষ্ট সইতে পারি না রে বিবি, তুমি আমারে বাধা দিও না। বলে রওনা হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো বাতিলের সঙ্গে জিহাদ করে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা উনিও শাহাদাতের পেয়ালা পান করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন। ওদিক ওই যুদ্ধে, এত বড় ভয়ঙ্কর যুদ্ধ, লিখে নিবেন বাবারা আমার, শুনে নিবেন ভালো করে। রাসূলের চাচা আমির হামজা ওই যুদ্ধে নিহত হয়েছিলেন। এমন ভাবে রাসূলের চাচা আমির হামজাকে হত্যা করেছিলেন ওহাসি নামে এক মুসলমান, একজন ব্যক্তি। উনি সর্বশেষে কালেমার মালা পড়ে মুসলমান হয়েছিলেন। যখন ওয়াসি রাসূলের সামনে আসতেন, নবীজি বলতো, ওয়াসি রে, তুমি আমার সামনে আসবা না, কারণ আমার আমির হামজা আমার চাচা, ওই চাচার দেহখানা দেখে আমি নবী সইতে পারি না, না জানি আমি ক্ষিপ্ত হয়ে তোমাকে আক্রমণ করি, তুমি আমার সামনে আসবা না। যতদিন ওয়াসি নবীজির জীবন দশায় নবীজির সামনে ওয়াসি আসতেন না। এই মুসলমান আমির হামজাকে কেমনে হত্যা করেছিল? তাকে হত্যা করার পর তার ঠোঁট দুটো কেটে নিয়েছিল, হযরত আমির হামজার নাকটা কেটে নিয়েছিল, হযরত আমির হামজার কান দুটি কেটে নিয়েছিল, হযরত আমির হামজার চোখ দুটো তুলে নিয়েছিল, হাত দুটি কেটে ফেলেছিল, পা দুটি কেটে ফেলেছিল। হযরত আমির হামজার শুধু সবচেয়ে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম কাজ হয়েছিল, সেটা আবু লাহাবের বিবি। আবু লাহাবের বিবির নাম হলো হিন্দা। মুসলমান লিখে নেন ভালো করে। এই হিন্দা আসিয়া, আবু জেহেলের বিবি আসিয়া, তার বুকটা ফাড়িয়া মুসলমান কলিজাটা বাইর করিয়া তাজা কলিজা সাবিয়ে সাবিয়ে খেয়েছিল। রাসূল যখন আমির হামজার দেহখানা সামনে আনা হলো, একেতে নবীজি আক্রান্ত, নবীজি আহত হয়েছে, নবীর গা দিয়ে রক্ত ঝরে, নবীজির মাথা ফেটে গেছে, রক্ত ঝরে। ওদিকে আমির হামজার দেহখানা মোবারক দেখে আমার নবী সইতে পারে না। আমার নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে, মানুষ এমন নিষ্ঠুর হতে পারে? আমার চাচার কলিজাটা পর্যন্ত বুকটা ফাড়িয়া কলিজাটা বাহির করিয়া সাবায়া খেয়েছিল। আমার বাবারা, আমার মৃত্যুর পরে নাক কান কেটে দেওয়া হয়েছিল। আমির হামজার বডিখানা নিয়ে রসুলের পাক চোখের পানি জর জর করে ছেড়ে দিয়েছিল আর কেটেছিল। আল্লাহ, আল্লাহ, তুমি কি দেখাইলা, তুমি কি দেখাইলা? এই যুদ্ধে মুসলমান গভীর মনোযোগ, লম্বা আলোচনা, দূরে যাওয়া যাবে না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য, যুবকদের জন্য কথাটা বলে যাই। এবার মুসলমান যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমান পরাজয় হয়ে গেল। এই উহুদের যুদ্ধে মুসলমান লোভ করেছিল গনিমলের না, এই মালের লোভ করার কারণে, নেতার হুকুম না মানার কারণে তাদের এই মুসলমান এই পরিণত হয়েছিল। বাবারা আমার গভীর মনোযোগ, যুবক শুনে নাও। রাসূলুল্লাহ যুদ্ধ শেষ হওয়ার পর নবীজি বললেন, তোমরা সাহাবীদের লাশগুলো নিয়ে আসো, শহীদের লাশগুলো নিয়ে আসো। লাশ আনা হলো, একে 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 আনতে আনতে 70 জনের লাশ আনলেন। কয়জন? 70 জন সাহাবীদের দেহ মুবারক আনলেন। আমার নবীজি এক একটা দেহ মুবারক দেখে আর চোখের পানিগুলো সেরে সেরে কাঁদে। আমার রাসূল যখন সাহাবীদের লাশগুলো দেখে, নবীজির বুকটা বেঁচে যায়। আমার নবীজির রব্বে কারীমের দরবারে কাঁদার বলে, রব্বে কারীম, আমার তোর তো জীবন, আল্লাহ আমার সাহাবীর জীবন দিয়া গেল। ও আমার আল্লাহ, মুসলমানের আমার বন্ধুরা, আমার সাহাবীদের লাশ যখন আনা হলো, নবীজি বললেন, সাহাবীদের লাশ এখনই দাফন কি হবে? জানাজা হবে। রাসূলুল্লাহ জানাজা পড়াবে। এই জানাজা রাসূলুল্লাহ ওই উহুদের যুদ্ধে 70 বার নবীজি জানাজা পড়েছে, একবার নয়, দুবার নয়। আর হযরত আমির হামজার জানাজা 70 বার করেছে। কারণ যতগুলো দেহ মুবারক এক একটা শহীদের লাশ আনে, পাশে আমির হামজার লাশ রাখা হয়,
ইহা দ্বারা প্রমাণ হয়ে যায় যেহেতু 70 জন সাহাবী, কোন 70 জন আমির হামজাকে দিয়া মোট 70 জন সাহাবী ইন্তেকাল করেছিলেন। আর আমির হামজার দেহ মুবারক যেহেতু এক একজন সাহাবীর লাশ যেহেতু এক একবার নবীজি আদায় করেছে, সুতরাং আমির হামজার দেহ খান প্রতিটা সাহাবীর লাশের পাশে শোয়া শোয়া নবীজি জানাজা পড়েছেন। 70 বার জানাজা হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল বললেন সাহাবীরা রে, লাশগুলো তো জানাজা হয়ে গেল, এখন দাফন করতে হবে, লাশটা গণনা করো, সবাই গণনা করো। গণনা করলেন 1 2 3 4 5 6 7 8 9 10 69 পর্যন্ত গণলেন। 70 আর লাশ হয় না। ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাশ তো আমরা এইমাত্র 70টা লাশ রাখলাম, এখন একটা লাশ কম। নবীজি বললেন কি বলো তোমরা? কয় হুজুর আমরা একটা লাশ খুঁজে পাচ্ছি না। নবী বলেন কার লাশ? বলে হুজুর এই লাশটা সাধারণ কোনো মানুষের লাশ নয়, এই লাশটা হলো আপনার প্রিয় সাহাবী হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, আমার হামজালার লাশটা খোঁজো, তাড়াতাড়ি খোঁজো, না জানি আমার চাচা আমির হামজাকে যেমন তার দেহখানা ক্ষত বিক্ষত করেছে, তার নাক কান কেটে নিয়েছে, কলিজাটা বাইর করিয়া চাবাই খেয়েছে, না জানি আমার হামজালার বডিখানা কত কষ্ট দেয়। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি তোমরা খোঁজো। লাশটা খুঁজতে লাগলেন। পুরো উহুদের ময়দানে সমস্ত জায়গা তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ মুবারক পা গেল না। আমার নবীর কাছে এসে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথাও আমরা হামজালার লাশ পাইলাম না। নবীজি অঝরনানে কাঁদতে লাগলো, সাহাবীরাও কান্দে, নবীজিও কান্দে। নবীজি করে আমার সাহাবীরা রে, আমার হামজালার দেহ মুবারক কোথায় গেল? আমার হামজালার বডিখানা কোথায় গেল? তোমরা কোথাও পাইলা না? বলে না। নবীজি ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন। যখন উপরের দিকে তাকাইলেন, উপরের দিকে তাকায় দেখে আসমানের দরজাগুলো খোলা, আর আসমান থেকে জান্নাতি ফেরেশতারা জান্নাতি পানি দিয়া হযরতে হামজালারে গোসল করাইতেছে। জোরে জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী উপরের দিকে তাকাইয়া একটা মিষ্টি হাসি দিলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, একেতে আপনি আক্রান্ত, নিজের মাথা ফেটে গেছে, অসংখ্য রক্ত ঝরেছে জমিনের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরও আপনার মুখে হাসি, আপনার মুখে হাসি কারণটা বুঝতে পারলাম না। নবীর সাহাবীরা বলে, নবীজি বলেন সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, সুতরাং আমি যা বলি তোমরা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না। এবার হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলার দিকে রাসূলুল্লাহ আবার উপর দিকে তাকাইলেন। তাকায় দেখে একজন নয়, দুজন নয়, ৭০,০০০ ফেরেশতারা ফেরেশতাদের ইমামতিতে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলাকে গোসল করাইতেছে। যে মুসলমান তাদের জানাজার নামাজ পড়াইতেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ফেরেশতারা ইমাম হইয়া কোন মানুষ ফেরেশতা, মুসল্লিও ফেরেশতা। শুধু লাশখানা হামজালা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক সামনে নিয়ে যখন জানাজায় দাঁড়ায় গেছে, দেখে ৭০,০০০ আসমানি ফেরেশতারা জানাজা পড়তেছেন। আমার নবীজি এবার তাকায়া একটা মৃদু হাসি, তো আগের বার মৃদু হাসি দিছে, এবার একটা আটকে হাসি দিছে। রাসূলুল্লাহ 3 ভাবে হাসতেন, একটা হলো মৃদু হাসি, আর একটা হলো আটকে হাসি, আর একটা হলো কাকা হাসি। রাসূল এমন হাসি দিতেন না যা আলাজিবে দেখা যেতেন না। নবীজি সবসময় মৃদু হাসতেন, ঠোঁটের কোণাটা সবসময় হাসির মধ্যে থাকতেন। আপনারা হাদিস শরীফের মধ্যে হাসির অধ্যায়টা পড়ে নেবেন। কিন্তু আমরা এমন হাসি দিই গলার আলাজিবে পর্যন্ত আমাদের দেখা যায়। রাসূল বলছে আলাজিবে মুসলমান হাসি হলো মৃদু হাসিটা সুন্নাত। মিষ্টি যখন হাসি দিবেন, মুমিনের অন্তরের ভিতরে যখন শান্তি থাকবে, মুমিন যখন হাসি দিবে এমন ভাবে হাসি দিবে তার মুখের লাবণ্য, তার মুখের ওই হাসিটা দেখে অন্য মুমিন তৃপ্তি পাবে, শান্তি পাবে। এই মুখের হাসিটা হবে মৃদু হাসি, মুখটা মলিন রাখা যাবে না। মুখের ভিতরে এত মৃত্যু মিষ্ট হাসি দিবেন যে হাসিটা দেখে আপনার অন্য ভাই যেন সুখে খুশি হয়, মনে করে ও যেন সুখে আছে, ও যেন কষ্টে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হাসির ভিতরে মৃদু হাসি, আটকে হাসি আর কাহা কাহা হাসি, এই 3টা হাসি আমরা ক্লাস 10-এ পড়েছি। এই হাসির অধ্যায় যেটা পড়েছি ক্লাস 10-এ,
আমার বাবারা হাদিস শরীফের মধ্যে পড়েছি। এখন তো হাসি আয় রে, কত হাসি, হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই, ঠিক কিনা? একটা কবিতায় আসছে, পড়ছি, ছোটরা পড়ছে, আমি তো ছোটবেলা পড়ছি, সব মনে নাই। মুসলিম ভাই যখন পড়াইতে ছোটবেলা, তখন তার এত বেরেনে ধরে নাই। তবে একটা কবিতা আমার মনে আছে, আমার ভাইয়ের কাছ থেকে শিখছিলাম সেই কবিতাটা। সে কবিতা, এখন আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তায় রজাক, সব প্রাণীকে দাও গুরুজি, দাও তায় খরাক, তোমার তরিফ তোমার গানে জেগে ওঠে বরবিয়ানে, বিলে ছিলে মাঠে রুজি, পাই যে পাখির ঝাপ, মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে, গান শুনিয়ে পিঁপড়ারা পায় খুঁজে হার, কঠিন শ্রমে ময়দানে আর। এই কবিতাটা আমার মালা মনে আছে। তবে ওই যে হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই, এই শুনে না কত হাসির খবর বলে যায়, ঠিক না? খোকন হাসে ফকলা দাঁতে, সাদ আসে তার সাথে সাথে। তারপরে কি ও কবিতার দরকার নেই, আর যেহেতু পারি না দরকার নেই, কথা বুঝলেন? হাসা হাসির দরকার নেই। কিন্তু এখন তো কবিতায় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। সব পড়ার মধ্যে সব বদলে গেছে। আগে আমরা যে ছোট্টবেলা যেগুলো পড়ছি সেগুলোও নাই, এখন ডিজিটাল আসতে আসতে সব শেষ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলের পাক যখন হাসি দিলেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একেতে আপনার চাচাকে হারা বেদনা, অন্তর কাঁদে নবী গো। দুই, আপনার মাথা ফেটে গেছে, রক্ত জমিনের মধ্যে পড়ে। তিন, আপনার সাহাবীরা এই শাহাদতের পেয়ালা পান করেছে। এত দুঃখের মধ্যে আপনার মুখে হাসি, কারণটা কি নবী? নবীজি এবার আরো মৃদু হাসলেন। নবীজি বলে, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বলি তোমরা তাই শোনো। এইবার তোমরা লাশগুলো গণো, সুবহানাল্লাহ বলেন না? এবার তোমরা লাশগুলো গণো। লাশগুলো গুনতে লাগলেন, 1 2 3 4 5 6 7 8 9 10, গুনতে গুনতে 59 60 69 70। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, লাশ এবার 70 জনের পাইলাম। একটু আগে তোমরা বললে 69, এখন পাইলাম। কারণ হুজুর, আমির হামজার পাশে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বডিখানা ঠিক যেখানে রাখছিলাম সেখানেই পাইলাম। জোরে বলা যাবে না মারহাবা। হুজুর, একটু আগে আমির হামজার পাশেই লাশটা রাখছিলাম হানজালার, কিন্তু হানজালার বডিখানা পাই নাই, কিন্তু এখন তো সেই জায়গায় রয়েছে। কে বা কারা তুই গেল? নবীজি, পাইছি। আমার নবী বললেন, তাড়াতাড়ি তোমরা দাফনের জন্য প্রস্তুতি হও, সাহাবীদের দাফন দেয়া হবে। এমন সময় এক জনক মহিলা ছুটে আসলেন, সালাম দেয় নবীর সাহাবীদের, আসসালামু আলাইকুম। নবীর সাহাবীরা বলে, ওয়ালাইকুম আসসালাম। বলেন, জনক মহিলা রে, তুমি কে? বলো, ও নবীর সাহাবীরা রে, আমার একটু নবীর কদমে নিয়ে যাও, আমার নবীর সঙ্গে কিছু পার্সোনাল আলাপ আছে। সাহাবীরা বলে, মহিলা রে, আমার নবীজির মাথা ফেটে গেছে, রক্ত পড়েছে জমির মধ্যে। চাচা আমির হামজাকে হারায়া এরপরে 70 জন সাহাবীর লাশ জানাজা পড়েছে। আমার নবী বড় কষ্টের মধ্যে আছে, এখন তুমি যা বলবা আমাদের কাছে বলো, আমি যা নবীর কাছে পৌঁছায় দিব। হানজালার বিবি ডাক দিয়ে কয়, শোনো, আমি তোমাদের কাছে বলতে পারবো না, একান্তই আমার পার্সোনাল, একান্ত গোপন কথা আমার নবীর কাছে বলবো। তোমরা যে বলো হানজালার বিবি আসছে, আমি রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে চাই। রাসূলের কাছে গেলেন সাহাবীরা, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার বিবি আপনার সঙ্গে কথা বলতে চায়। আল্লাহর নবী বলেন, আসতে বলো। নবীজি কি করলেন? নবীজি বললেন, সাহাবীরা রে, আমাকে ওই পাথরটার উপরে বসাও। নবীজিকে পাথরের উপরে বসাইলেন। সাহাবীরা রে, তোমরা চাদরটা নিয়ে দাও, পর্দার বিধান শুনে নেন। আজকে আমাদের দেশে তো পর্দা নাই। রাসূল বললেন, পর্দা টানিয়ে দাও। চাদরটা বিছানা টানিয়ে দিলেন। হানজালার বিবি আসলেন, এই পর্দার এ পাশে বসলেন, নবীজি ও পাশে বসে গেলেন। দুজনের কেউ কাউকে দেখতেছে না, পর্দার মধ্যে কথা হচ্ছে। হানজালা বিবি বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলে, হানজালা বিবি রে, তুমি কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি একান্ত গোপনে বলতেছি, সব সাহাবীরে দাফন করান, কিন্তু আমার স্বামীরে দাফন করায়েন না। আল্লাহর নবী বলে, কি বলতে চাও? হানজালার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবে মাত্র গত রাত্রে আমার বিবির স্বামীর সঙ্গে আমাদের দুজনের মিলন হয়। সুতরাং আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, আমি তাকে অনেকবার ঠেকাইলাম, আমার কোনো কথা রাখে নাই, শোনেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি ওই একটা আওয়াজ শুনতে পাইছে, নবী নাই, নবী নাই, নবী নাই,
এই আওয়াজটা যখন শুনতে পেরেছে তখনই তরবারি নিয়ে ছুটে রওনা দিছে। আমি বারবার তাকে বাধা দিয়েছিলাম, বলেছিলাম স্বামী রে, আমি পাশের কূপ থেকে পানি এনে দিই, আপনি গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যান। আমার স্বামী বলেছিল, বিবি রে, আমার নবী যদি না থাকে রে, কিসের গোসল করব, কিসের ফরজ গোসল করব রে বিবি। ও বিবি, আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা আমার অন্তর খুঁড়ে খায় রে বিবি, আমারে বাধা দিও না। এই বলিয়া আমার স্বামী চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো শাহাদাতের পেয়ালা পান করেছে, সুতরাং আমার স্বামীরে গোসল করা না করায়া তাকে দাফন দিবেন না, আমার স্বামীর উপরে গোসল ফরজ। আমার নবী বললেন, হানজালার বিবি রে, তুমি কি তোমার স্বামীরে দেখছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখি নাই। বলে, যাও তোমার স্বামীরে দেখো। এবার হানজালার বিবি চলে গেলেন স্বামীর কাছে, যা যখন মুখটা খুললেন, মুখটি খুলিয়া যখন স্বামীর মুখটা যখন বিবি দেখলেন, দেখে রে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার মাথার চুলগুলো বেবে পুরো কাফনের কাপড়গুলো ভিজে গেছে, আর এখনো পর্যন্ত মাথার চুল বেয়ে টপ টপ করে পানি পড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হানজালার বিবি দেখেন এইবার গায়ের মধ্যে যত পশম, সমস্ত পশমের গুঁড়া ভিজা, অন্য সাহাবীদের লাশ শুকনা, রক্তে ভিজা, কিন্তু হানজালার দেহ মুবারক, এ যুবক, হযরত হানজালার পুরো কাপড়ের কাপড়টা পানি দিয়ে ভিজানো, পুরো মুসলমান মাথা ভিজা, গায়ের পশমগুলো ভিজা। একটা দড়ি চলে আসলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি দেখলাম? নবী বলে, তুমি কি দেখছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর উপরে তো গোসল ফরজ ছিল, কিন্তু আমি যা দেখি আমার স্বামীর মাথার চুলগুলো বেবে এখনো পানি জমিনের মধ্যে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, গায়ের পশমগুলো এখনো ভিজা আছে। আমার নবীজি চোখের পানি মুছে ফেলতে বলে, বিবি রে, চোখের পানি মুছে ফেলো। হানজালার বিবি, তোমার স্বামী এত বড় ধন্য, নবীর প্রেমের মালা গলায় পড়ার কারণে তোমার স্বামীর এত দাম, তোমার স্বামীর এত মর্যাদা, জান্নাতি ফেরেশতা দিয়া জান্নাত থেকে পানি নিয়ে তোমার স্বামীরে জান্নাতের ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা একান্তভাবেই তারে গোসল করায় দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গোসল করাই নাই শুধু, আজকে এই 70 জন সাহাবীদের কারুর জানাজায় ফেরেশতা আসে না, একমাত্র হানজালা রাদিয়াল্লাহু তাআলার জানাজা আসমানে নিয়ে 70,000 ফেরেশতা দিয়া রব্বে কারীম তার আমার এই প্রিয় সাহাবীর জানাজার নামাজ পড়ায়া দিছে। হানজালা বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, রব্বে কারীমের কাছে দয়া ভিক্ষা চান, আমি যেন আমার জীবনটা কাটিয়ে দিতে পারি আমার স্বামীর স্মৃতি নিয়ে, আর কিয়ামতের ময়দানে যেন আমি আমার ওই শহীদের স্বামী, শহীদ স্বামীর পরিচয় নিয়ে যেন আল্লাহর দরবারে উঠতে পারি। আল্লাহর দরবারে যা বলবো, আল্লাহ, আমি শহীদের বিবি ছিলাম, আমি হানজালার বিবি, রব্বে কারীম ওদিন কিয়ামতের ময়দানে যেন আমাদের স্বামী স্ত্রী দুজনেই যেন একই জান্নাতে ঠিকানা হয়। আল্লাহ তো বলেন, মুমিনদের জন্য আমি রেখে দিলাম, আল্লাহ বলেন, আল্লাহ বলে, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন না। কয়টা যাবেন নি? ইরি মাগুরার মানুষেরা বলো দিল তো নিরে বা, হ্যাঁ, জান্নাতে যাওয়ার কথা লাভ করবে না, কাজতে করতেছে। আরে ভাই, জান্নাতে যেতে চান না? আরে ভাই, যত কষ্ট হোক জান্নাত চাই কি চাই না? রব্বে কারীমের কাছে অভাব আসেনি। আল্লাহ কয়, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি 8টা জান্নাত প্রস্তুত, একটা তো দিব আমাদের। কথা কোন ঠিক কি না? 8টার দরকার নেই, একটা দিও। আল্লাহ জান্নাত মাত্র একমাত্রকে দিয়ে দিও। কাফের, বেঈমান, মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে। আল্লাহ বলেন, আর কাফের, বেঈমান, মুনাফিকদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। কিরা কিরা জাহান্নামে যাবেন একটু হাত তুলে দেখা। 2 জায়গা তুই যাবি, শখ হইছে, ওরা নিয়ে আগুনের মধ্যে ফুরাও, বিড়ির আগুন ঠেসে ধরো। জাহান্নাম, আহা, জাহান্নাম ভয়ে নিজে কান্দে, জাহান্নাম নিজে কান্দবে, ভয়ে ভয়ে কান্দবে।
সুতরাং আর লম্বা আলোচনা নয়, সবে বরাতের আলোচনা। সবে বরাতের যায় নফল নামাজ পড়বেন, যা রব্বে কারিমের দরবারে কুরআনুল কারীম তেলাওয়াত করবেন। রব্বে কারিমের দরবারে আদম দোয়া করেছিল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কাল্লা, আমি জালিমদের অন্তর্ভুক্ত কিছু, আমারে তুমি ক্ষমা করে দাও। আর একজন নবীও কেঁদেছিলেন, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত, আমার মাফ করে দাও। এই লাইলাতুল বরাতের রাত্রে আজকে কানবেন, শেষ রাত্রে উঠে বলবেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। মানুষের একদম নাকার্দম আজকে অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দেয়। আল্লাহ কয়, যাও রহমতের ফেরেশতারা, আজকে ভাগ্য রজনীতে কে আছে অভাবী, তার অভাব মিটায়া দাও। কে আছে দুঃখী, তার দুঃখ মিটায়া দাও। কে আছে ক্ষতিগ্রস্তর মধ্যে ক্ষতি পূরণ করে দাও। কে আছে এই ভাগ্য রজনী, এই লাইলাতুল বরাত, এই ভাগ্য রজনীর মধ্যে মুসলমান। রাসূলুল্লাহ বলছেন, সাহাবীরা রে, এই রাতটা জাগ্রত হইয়া, এই দিনটা রোজা রাখিয়া, এই রাতটা জাগ্রত হইয়া রব্বে কারিমের দরবারে কানবে, চোখের পানি ছেড়ে কানবে, আল্লাহ আমার এই অভাব মিটায়া দাও, আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করো। রব্বে কারিমের কাছে চাইতে দেরি, রব্বে কারিম দিতে দেরি নয়। কারণ এই দুনিয়ার মধ্যে রব্বে কারিমের দরবারে যত চাবেন ততই পাবেন। হাকা যা হাকা যা হাকা যা, অনেক অনেক কম নয়। আপনার আমার কাছে 20 টাকা চাইলে 10 টাকা দিবেন, কিন্তু রব্বে কারিমের কাছে যত চাবেন ততই পাবেন। কারণ রব্বে কারিমের দরবারে অভাব নাই, অভাব নাই। জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা হয়েছিল। কিন্তু সেই যুদ্ধটা হয়েছিল, সেই মাসটাই তো আমরা চিনি না। কথা হলো, আগে বুঝতে হবে যে কোন মাসে কি, এগুলো বুঝতে হবে। তবে এই মাসে ইবাদতের করা, আপনার নফল নামাজ, জিকির আজগার, দোয়া, এই মাসটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে শুয়ে আছে। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা, হাদিস দ্বারা যেটা প্রমাণ আসছে, ভালো করে লিখে নেবেন। সব সাহাবীদের, সব রাবীদের যেটা মতামত, আলেম ওলামার যে মতামত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। হঠাৎ করে ঘরের ভিতরে আম্মা জান আয়েশা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে নাই, ঘরে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে না দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা বড় পেরেশানিত হয়ে গেলেন, ছুটাছুটি করলেন। কারণ ওই রাতটা ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কোনো কিতাবের মধ্যে আসছে যে হুজুরের একাধিক বিবি, কারণ তখন থাকতো কোনো বিবিকে ভাগাভাগি করে, এই রাতটা অমুকের কাছে, অমর রাতটা অমুকের কাছে। ওই রাতটা ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য নির্ধারিত। আয়েশা সিদ্দিকা দেখে ঘরের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। ভালো করে শুনে নেবেন, যেহেতু আলেম ওলামা অনেক এখন বর্তমান যে ফতোয়া শুরু হয়ে গেছে, ঈমান নিয়ে কবরে যা বড় দুরুস্কার, কথা বুঝেননি? আর অধিকাংশ আমরা আলেমরা বেশিরভাগ ওই দেখা যায়, মনে কিছু করবেন না, অধিকাংশ আমরা সঠিক কিতাব পড়ি, আবার অনেকেই এই ওয়াজ নসিহত শুনে আলোচনা করতে যায়, কিতাবের ভাষাগুলো আমরা হারিয়ে ফেলছি, কিতাবের আলোচনার মধ্যে আমরা যাই না। তো বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, যখন খুঁজতেছিলেন, যায় দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকির মধ্যে যে কাঁদতেছেন, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10,000 সাহাবী শুয়ে আছে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও ওখানে গেছেন। গিজা পর দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠায় কাঁদতেছে, কথা বুঝেননি, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। তো হুজুর কাঁদতেছে, আল্লাহ আমার সাহাবীরা যারা শুয়ে আছে তাদেরকে আপনি মাফ করে দেন, যারা জীবিত আছে তাদেরকে আপনি মাফ করে দেন, দুনিয়ার মধ্যে সমস্ত গজব আপনি আমার উম্মতদের বাঁচান। তা আমার আল্লাহ পাক ওইদিন শুয়েছিলেন যখন, এর অনেক ইতিহাস হাদিসটা নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা আসছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুয়ে আছে, রাসূলকে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে বলছে আপনার উম্মতের জন্য কিছু চাইতে, কথা বুঝেন, চাইতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য চাইলেন এবং সমস্ত সাহাবীদেরকে বললেন, এই রাতে আপনার আজকের যে রাত বরাত বলা হয়, ভাগ্য রজনী, কথা বুঝেনি, ভাগ্য রজনী, শবে বরাত। এই ভাগ্য রজনী
আপনারা অনেকেই বলে ভাগ্য রজনী ভাগ্য বন্টন করা হয়। অবশ্য আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কানবেন। রসুল কেঁদেছেন, সাহাবীরা কেঁদেছেন। আপনারা নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। রাত ভরে এই যে রোজা ছিলেন, যেখানে একটা রোজা একের অধিক 3টা রাখবেন বা একটা রাখলে কোনো গুণ। আবার কিছু কিছু ফতোয়া দিতেছে একটা রাখা হিন্দুদের রোজা। হিন্দুরা রোজা রাখে। হিন্দুদের এই যে একটা মিথ্যা কথা, মুসলমানদের ভিতরে একটা সম্পূর্ণ বানোয়াট যে আমরা রোজা রাখি, হিন্দুরা রাখে। হিন্দুরা কিসের রোজা রাখে? রোজা মুসলমানের রাখে একটা, যেহেতু 3টা রাখলে একটা রাখা, একটা রাখলে দোষ নাই, তবে 2-এর অধিক 1-এর অধিক রাখলে সওয়াব আছে। এই মাসে বেশি বেশি রোজা রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন, এই জন্য আমরাও রাখবো। তবে ওই একটা নির্ধারিত কোয়ের মধ্যে এইটা একটা রাখতে হবে, একটা না রাখলে গুনাহ হবে। একটা হিন্দুরা রাখছে, আমরা একটা রাখছি, এই যে ভুলভাল মানুষের ফতোয়া দেওয়া যাবে না। ফতোয়াগুলো একদম হিসাব করে 2-4টে কিতাব মিলাতে হবে, তারপরে ফতোয়া দিতে হবে। ও একদম মন গড়া কোনো ফতোয়া দেওয়া যাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমি আসতেছি ওদিকে। এরপরে মাহে রমাদান মাসে শুধু আমরা 20-এর উপরে ফজিলাত আছে। ইউটিউবে আমার আলোচনাটা আছে, দেখে নেবেন যদি পারেন। 20-এর উপরে ফজিলাত, যেটা আমরা এখন দেখি খালি ওই রোজা রাখা, ইফতারি করা, সেহরি করা, আর হলো তারাবি পড়া। এর বাইরেও আরো 16টা আছে। মোট 20টে ফজিলাত, যে ফজিলাত গুলো বিস্তারিত সুন্দরভাবে আলোচনা করা আছে কোরআন হাদিস দ্বারা। আর যদি সময় পায় হয়তো শেষে একটু বলবো। তবে এটাকে সুন্দরভাবে মোটামুটি মাহে রমাদান মাসের ফজিলাত, কি কি কাজ করলে কি কি করণীয়, কি কি বর্জনীয়, এই বিষয় নিয়ে সুন্দর আলোচনা আছে। এগুলো আপনারা দেখে নেবেন। আল্লাহ আমাদের কবুল করুক। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আরো জোরে বলুন আলা আলি সাইয়্যিদিনা। এই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আরে ভাই, আজকে ইবাদত করেন এখানে বইয়াও, এটা নফল ইবাদত। নামাজ পড়তেন, রোজারা এই যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন, আজকে ওয়াজ নসিহত শোনা, ওই সেইতে গুরুত্ব এটা কম না। আপনি মনে করতে পারেন আমি মসজিদে বইয়া বইয়া তাসবিহ তুললে মনে হয় খুব সওয়াব হইব। দিনের কথা, আজকে ইসলামের কথা, কোরআন হাদিসের কথা শুনবেন, সব হবে। ওই কম অংশে কম হইব না। বলো না মদিনা মদিনা, আয় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা। আমার বাবারা সবাই মুখস্থ করেন, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা জোরে আশিক মুমিনের ঠিকানা। আয় গায় নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা। বাবা কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও ভালো কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে। ওরে ইসলামের প্রথম মজিন, ইসলামের প্রথম মজিন বানাইলেন রব্বানা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা।
অশেক মুমিনের ঠিকানা বলো না মদিনা অশেক মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখল নবীজি বলো জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখল নবীজি আয় হায় এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবীর তৃষ্ণা তাহার মেটে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা এ যুবকেরা গজল নবী শানে গান না এটা একটা ইবাদত মহব্বতে বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা এ দুনিয়ার মুসলমান এর মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায় বলো হিজরত করিতে নবী মদিনাতে যায় বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায় বলো হিজরত করিতে নবী রাত্র যখন গভীর হল আমার দয়াল নবী কি করিল হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজের বিছানায় হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজের বিছানায় হিজরত করিতে নবী মদিনাতে যায় বলো হিজরত করিতে নবী এর মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায় বলো হিজরত করিতে নবী রাত্র যখন নিশির হলো কাফেরেরা কি করিল হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায় হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায় হিজরত করিতে নবী মদিনাতে যায় বলো হিজরত করিতে নবী মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায় বলো হিজরত করিতে নবী এ নবীর পাগলেরা শোনো গো ওরে দিনে দিনে রহমতের নবী মদিনার অলি গলি মুসলমানদের দাওয়াত দিয়া রে মুসলমান বানাইয়া দিলেন ও মুসলিমেরা মুসলমান হয়ে গেল কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেল